বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মোস্ট রিকোয়েস্টেড একটি ভিডিও নিয়ে, যা কিনা অনেক দিন ধরে অনেক আপুরা রিকোয়েস্ট করছিলেন, আপু পিঙ্ক ফ্ল্যাশের রিভিউ দাও, আপু পিঙ্ক ফ্ল্যাশের রিভিউ দাও। দ্যাটস ওয়াই আমি ফাইনালি চলে এসেছি। সো আজকে আমি পিঙ্ক ফ্ল্যাশের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে রিভিউ করব। আমি অলরেডি চোখের মেকআপটি কমপ্লিট করে এসেছি। সো এখন আমি আমার ফেসের মেকআপে চলে যাব। আমি অ্যাকচুয়ালি তাদের কোনো আইশ্যাডোর মানে কোনো প্যালেট অ্যাকচুয়ালি খুঁজে পাইনি, বা আছে কিনা এটাও আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না। যাই হোক, খুব কম সময়ে আমি প্রোডাক্টগুলো অর্ডার করেছি। দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি ওরকম খোঁজাখুঁজির টাইম পাইনি। আই থিঙ্ক তাদের আইশ্যাডো প্যালেট নাই ওরকমভাবে। দ্যাটস ওয়াই আমি চোখের মেকআপটা অলরেডি করে এসেছি আমার অন্যান্য প্যালেট দিয়ে। তো এখন আমি চলে যাচ্ছি সরাসরি আমার ফেসের মেকআপে। আমার হাতে এখন আছে গিয়ে পিঙ্ক ফ্ল্যাশের ফাউন্ডেশনটি। এটার সাইজটা হচ্ছে একদমই খুবই ছোট একটা সাইজ। সো এটা দেখতে কিন্তু অনেকটা কেইলের প্রোডাক্টের মতো দেখতে। সো দেখতে অনেক কিউট জিনিসটা। আমি জানি না ভিতরের জিনিসটা কীরকম আসলে। তো এর শেড নাম্বারটা হচ্ছে 4 মিডিয়াম পিচ। আমি এটাকে এখন হাতে একটু করে নিয়ে নিচ্ছি, কারণ আমি তো জানি না যে এটার প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কতটুকু লাগবে। একটি বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটার যে কনসিস্টেন্সিটা, এটা হচ্ছে গিয়ে খুবই পাতলা, একদম হাতে নিয়েছি পড়ে যাচ্ছে, গড়িয়ে পড়ছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন এটাকে জাস্ট ব্লেন্ড করে নিই। আমি কিন্তু আগেই আমার ফেসে ময়শ্চারাইজার অ্যান্ড প্রাইমার দিয়ে নিয়েছি। আমি কোনো ধরনের কালার কারেক্টার ইউজ করিনি, কারণ আমি সরাসরি দেখতে চাচ্ছি যে এটার ফাউন্ডেশনের যে কভারেজটা এটা অ্যাকচুয়ালি কতটুকু। সো অ্যাজ ইউ ক্যান সি, আমার এখানে একটা স্পট ছিল, এটা কিন্তু এখন অতটা বোঝা যাচ্ছে না। সো আমার কাছে মনে হচ্ছে এটা মিডিয়াম টু লাইট কভারেজ, লাইট না অ্যাকচুয়ালি মিডিয়াম কভারেজের একটি ফাউন্ডেশন বলতে পারি। আর ব্লেন্ড করাটা, আমি যেহেতু একটি ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি, সো আমার কাছে ব্লেন্ড করাটা মানে অ্যাজ ইউজুয়ালি মনে হচ্ছে। অন্যান্য ফাউন্ডেশন ব্লেন্ড করতে যেরকমটা মনে হয় ঠিক সেরকমটাই লাগছে। ফাউন্ডেশনটা আমি ব্লেন্ড করে নিয়েছি। তো ওভারঅল বলবো যে আমার কাছে মোটামুটি ফাউন্ডেশনটা ভালোই লেগেছে। আমার এক্সট্রিম ড্রাই স্কিন, কিন্তু আমি খুব একটা ড্রাই ফিল করছি না। সো মোটামুটি কিন্তু ভালোই লাগছে। আর কভারেজের কথা যদি বলি, মোটামুটি মিডিয়াম, খুব ভালো লেভেলের মিডিয়াম টাইপের একটা কভারেজ দিয়েছে। মোটামুটি আমার এই জায়গাগুলোতে অনেকটা স্পটস ছিল, সেগুলো একদম কিছুই বোঝা যাচ্ছে না, এবং খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে, অ্যাবজর্ব হয়ে গেছে স্কিনের সাথে। তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এখন আমি কনসিলার অ্যাপ্লাই করে নিব। এখন আমার হাতে আছে হচ্ছে 02 নাম্বার শেডের কনসিলারটি। এর সাইজটা হচ্ছে মিনি একটা সাইজ। ও আচ্ছা, ফাউন্ডেশনের প্রাইসটা কিন্তু বলা হয়নি। ফাউন্ডেশনের প্রাইসটা ছিল হচ্ছে 150 টাকা, আর কনসিলারের প্রাইসটা ছিল হচ্ছে সম্ভবত 100 বা 120 টাকা। অ্যাকচুয়ালি প্রোডাক্টগুলো দেখতে কিন্তু খুবই কিউট, আমার কাছে দেখতে অনেকটা ভালো লাগছে। একটি ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলার আমি অ্যাপ্লাই করে নিয়েছি এবং পাউডার দিয়ে আমি আমার ফেসটাকে সেট করে নিয়েছি। কনসিলার নিয়ে যেটা বলবো, কনসিলারটা আমার কাছে মোটামুটি এভারেজ লেগেছে। খুব বেশি ভালোও না, আবার খুব বেশি খারাপও না, কারণ এটা ব্লেন্ডিংয়ে একটু হালকা প্রবলেম হচ্ছিল। আর হচ্ছে গিয়ে চোখের নিচের অংশে যখন আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছি, সো তখন দেখা গেছে যে কেমন যেন একটু মানে অলরেডি হয়তো বা ক্যামেরাতে ক্যাপচার করানো পসিবল হবে না। সো এই দিকটাতে কেমন যেন একটু ফেটে গেছে। ব্রাশ দিয়ে বা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার ট্রাই করে দেখেছি, সো খুব একটা ভালোভাবে ব্লেন্ড হচ্ছে না। সো এই হচ্ছে গিয়ে কনসিলারটার অবস্থা। আর ফাউন্ডেশনটা এখনও আমার কাছে ভালোই লাগছে। আর কনসিলারের কভারেজটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। মোটামুটি বলতে পারি যে এটাও মিডিয়াম, অ্যাকচুয়ালি ফুল কভারেজ বলা যাবে না, মোটামুটি মিডিয়াম টাইপের কভারেজ দিবে। আর তাদের কম্প্যাক্ট পাউডার, লুজ পাউডার ছিল, কিন্তু আমি নিই নাই। সো আমি জে ক্যাটের, আমার ফেভারিট জে ক্যাটের এই কম্প্যাক্ট পাউডারটি দিয়ে আমার ফেসটাকে সেট করেছি। এখন আমি রেভলিউশনের আলট্রা কন্ট্যুর প্যালেট দিয়ে আমার ফেসটাকে কন্ট্যুর বা ব্রোনজিং করে নিচ্ছি। আর তাদের কন্ট্যুর বা ব্রোনজিংয়ের জন্য ছোট কিছু কিট ছিল, বাট আমি ওগুলো নিই নাই। আমি আমার ফেসটাকে অলরেডি কন্ট্যুর করে নিয়েছি। এখন ব্লাশ অন অ্যাপ্লাই করে নিব পিঙ্ক ফ্ল্যাশের। বাট পিঙ্ক ফ্ল্যাশের প্রোডাক্টগুলো আমার একটা জিনিস খুবই অদ্ভুত লাগছে। তাদের হচ্ছে গিয়ে লাইক এই যে হচ্ছে কাগজটা দিয়ে, যেটা দিয়ে মোড়ানো আছে, সো এখানে অনলি পিঙ্ক ফ্ল্যাশ লেখা, আর কোথাও কিছু লেখা নাই, প্রোডাক্টের গায়ে। কনসিলারে, ফাউন্ডেশন, লিপস্টিকে সবগুলোতে সেম।
তো এই কাগজটার মধ্যে সব কিছু লেখা আছে, এই কাগজের মধ্যেই লেখা আছে যে এটা পিঙ্ক ফ্ল্যাশ, এটার শেডটা এই। তো যাই হোক, এই শেডটা হচ্ছে গিয়ে F01। তো এটার মধ্যে সব ইনগ্রেডিয়েন্টস, তারপরে আরও হাবিজাবি কি কি লেখা, কিন্তু এইটার মধ্যে না কোনো কিছু লেখা নাই। সেম হচ্ছে সবগুলো প্রোডাক্টের বেলাতে। ব্লাশনটা হচ্ছে এইটুকু, খুবই কিউট। পিঙ্ক ফ্ল্যাশের সবগুলা প্রোডাক্ট হচ্ছে আমার কাছে খুব কিউট কিউট লাগছে, ছোট ছোট। যাই হোক, এটার প্রাইস ছিল হচ্ছে 120 টাকা। সো এটাকে এখন আমি ইউজ করি। ব্লাশনটা আমি এখন অ্যাপ্লাই করে দেখি। পিগমেন্টেশনটা বলবো যে সুপার। তো আরেকটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে গিয়ে আমি ব্লাশনটা দিয়ে যখন ব্রাশটাকে এরকম এরকম করলাম, অন্যান্য ফাউন্ডেশনও তো অ্যাপ্লাই করি তাই না, কোনো কিছুই কিন্তু হয় না। বাট এখানে কেমন যেন মানে বলে না, ওই যে জায়গায় জায়গায় জমাট জমাট বেঁধে যায়, কাইন্ড অফ, এক কথায় বাংলা ভাষায় বলতে গেলে ছাকড়া ছাকড়া হয়ে যায়। সো এরকম এরকম হয়ে গেছে এই জায়গাটুকু। সো এখন আমি যেটা করব, আমার চোখের বাকি মেকআপটুকু করে নিব এবং ফেসটাকে হাইলাইট করে নিব। তাদের হাইলাইটারও আমি নিই নাই বা খুঁজে পাইনি এমন কিছু একটা, বা ছিল আমি নিই নাই আর কি, এরকম কিছু। তো আমি এখন আমার চোখের বাকি মেকআপটা এবং হাইলাইট করে ফেসটাকে এখনই ব্যাক করছি। ওভারঅল ফুল ফেসের মেকআপ আমার ডান। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। তো আমি তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি একটাই লিপস্টিক কিনেছি, এটার শেড হচ্ছে 003। তো এটার প্রাইস ছিল সম্ভবত 80 টাকা বা 90 টাকা। তো এটার সাইজটাও হচ্ছে একদমই মিনি একটা সাইজ, ডিপ অরেঞ্জ পিচ টাইপের, খুব সুন্দর একটা কালার। আমার কাছে এই কালারগুলো আসলে খুব ভালো লাগে, মানে অরেঞ্জিশ পিচ টাইপের কালারগুলো আমার কাছে খুবই ভালো লাগে। সো এটা আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদেরকে কেমন। আর এটা কিন্তু সেম, জাস্ট এখানে লেখা পিঙ্ক ফ্ল্যাশ, আর এখানে আমার একটা সাইন আছে, অ্যান্ড এখানে জাস্ট শেডটা দেওয়া আছে, আর কোথাও কিছু লেখা নেই। সো এটার যেই স্প্যাচুলাই বলে সম্ভবত, এটা হচ্ছে গিয়ে অনেকটা একটু বাঁকানো। সো লিপস্টিকটা অ্যাপ্লাই করতে আমার মনে হয় যে খুব ভালো হবে। তো এই হচ্ছে ফাইনাল মেকআপ লুক। লিপস্টিকটি আমি অ্যাপ্লাই করে নিয়েছি, আর লিপস্টিকটি আমি এক কথায় বলবো যে খুবই 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 লাইট ওয়েট, একদমই লিপসটাকে ড্রাই করেনি। এবং আমি দেখার জন্য কয়েকবার অ্যাপ্লাই করেছি যে এটা আসলে লিপসটাকে অনেক বেশি ড্রাই করে ফেলে কিনা, বা অনেক বেশি থিক মনে হয় কিনা লিপস অ্যাপ্লাই করার পরে, বাট একদমই থিক মনে হচ্ছে না, খুবই স্মুথ, অ্যান্ড অ্যাপ্লাই করতেও খুবই স্মুথ। হাতে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আমার মুছে দেখতে সুবিধা হয় যে আসলে মুছে ফেললে কতটা ইজি হয়। লিপস্টিকটা দেখি যে স্ম্যাচ করে কিনা। ইয়েস, কিছুটা স্ম্যাচ করে। সো দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে আমার এখানে কিন্তু স্ম্যাচ করেছে। তারপরও আমি বলবো যে 80 বা 90 টাকায় খুব ভালো একটা লিপস্টিক। আমার হাতের লিপস্টিকটা মোটামুটি শুকিয়েছে। সো এখন আমি এটাকে নর্মাল টিস্যু দিয়ে মোছার ট্রাই করছি। হ্যাঁ, খুব সহজেই মুছে যাচ্ছে। তো আমার মনে হয় যে এই লিপস্টিকটা তুলতে গেলে খুব একটা হ্যাসেল পোহাতে হবে না, নর্মালি জাস্ট ফেস ওয়াশ দিয়ে আই থিঙ্ক ভালো করে ওয়াশ করা যাবে। এই ছিল আজকের পিঙ্ক ফ্ল্যাশ নিয়ে রিভিউ। তো আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে এবং তোমাদের কাছে পিঙ্ক ফ্ল্যাশের প্রোডাক্টগুলো কেমন সেটা অনেকটা ক্লিয়ার হয়েছে। তো ফাইনালি আমি আরো একবার বলতে চাই যে তুমি যদি বিগিনার হও, একদমই শুরু করবে মেকআপ, প্র্যাকটিস করতে চাচ্ছ, প্র্যাকটিসের জন্য আমার মনে হয় যে প্রোডাক্টগুলো তোমার জন্য খুবই ভালো হবে। ভালো লাগলে কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।